This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাইপোর একমাত্র পরিচয় তিনি মমতা ব্যানার্জির ভাইপো, মুখ্যমন্ত্রীর ভাইপো। উনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না। কার্বাইড দিয়ে কাঁঠাল পাকানোর মতো পিছনে দিদির ছবি আছে বলে এই ছবিটা যেদিন সরিয়ে না হবে চেয়ার পড়ে থাকবে, লোক থাকবে না। যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নন। আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন যেটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসির। ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। সে যিনি করছেন ওখানে তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি, আপনারা বাসি খবর বলছেন, অপোজিশন লিডার আগে বলে গেছে। আমি ব্যক্তিগতভাবে কারোর নাম বলছি না। ভাইপোর একমাত্র পরিচয় তিনি মমতা ব্যানার্জির ভাইপো, মুখ্যমন্ত্রীর ভাইপো। উনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না। অতএব মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে উনার নিজস্ব কোনো কিচ্ছু নেই। আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নন। কার্বাইড দিয়ে কাঁঠাল পাকানোর মতো। আমি অনেকবারই বলেছি, ক্ষমতায় আসার পরে প্যারাশুটে নামা অথবা লিফটে ওঠা নেতা কখনো ন্যাচারাল লিডার হতে পারে না। ন্যাচারাল লিডার তারাই যারা মাঠে ঘাটে সংগ্রাম করে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে সংগ্রামটা করে, তারাই। যাদের ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে, যুব রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে, কৃষক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, শ্রমিক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারাই পলিটিক্যাল, তাদের আলাদা। স্বাভাবিকভাবে এটা আপনারা চেষ্টা করেন কখনো কখনো মিডিয়া, আমি এটা কখনো বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তার দলের কারোর অস্তিত্ব আছে। আগে বলা হতো শুভেন্দু অধিকারীরও অস্তিত্বটা মমতা ব্যানার্জির আছে বলে তাই আছে। মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ প্রথম সারির নেতারা বলতেন, এই যে লোক দেখছেন না পিছনে দিদির ছবি আছে বলে এই ছবিটা যেদিন সরিয়ে না হবে চেয়ার পড়ে থাকবে, লোক থাকবে না। এটা অন্য অনেকের ক্ষেত্রে প্রমাণ হয়েছে। কিন্তু আমি মমতা ব্যানার্জির কাছ থেকে বেরিয়ে এসেও নন্দীগ্রামে ওনাকে হারিয়ে, আর এবারে উনি অনেক চেষ্টা করেছেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে, আমি মমতা মুক্ত পূর্ব মেদিনীপুর গড়তে পেরেছি। এটা আমি প্রমাণ করে দিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরেও আমার সাথে এলাকার জনগণ রয়েছে। আমরা সিবাগেরটা শুনিয়েছি যে ও স্কোয়ার ফিট হিসাবে নেয়, 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ, ও 150 টাকা স্কোয়ার ফিট। আমরা যা স্কোয়ার ফিট আছে হ্যাঁ, ওইটা বাঁচবে না। আমি সেটাও বলছি না, আমি সে কথা বলছি না। ও অত আমাকে দরকার নেই, আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। ও অনেকটা করে নিচ্ছে। ও আবার এটা হচ্ছে আবার সিন্ডিকেট করে দিয়েছে না, সিন্ডিকেটের থেকে আবার কিছু নেই। 1 লাখ টাকা ওকে দিয়ে তাহলে আমাকে 1 লাখ টাকা দিয়ে তোমরা কাজ করো। হ্যাঁ, 80 টাকা করে স্কোয়ার ফিটে চেয়েছে। অভিযোগ কি আনবো? প্রমাণ দিয়েছি। আমার এলাকার জায়গার নাম বলতে হবে, কোন প্রমোটার নাম বলতে হবে। অত সস্তায় আমি অন্তত ওই রাজনীতি করি না এবং আমি ওই নোংরামও করি না। এটা যদি বলে থাকে শুভেন্দু অধিকারকে আমার সামনে আসতে বলবেন, বলে ভিডিও না করে সামনে যেতে বলেছে, আমিও সেই সাহসটা রাখি, কারণ আমি এসব নোংরামও করি না। সামনে তো বলছি, সামনে আবার যেতে হবে কেন? ওনার বাড়িতে আমি যাবো নাকি? ওনার বাড়িতে পুলিশ যাবে, ইডি যাবে, আমি যেতে যাবো কেন? ওই ছবিটা উনার নয়, ওটা উনি বলেননি। মামলা করুন না, মামলা করুন। আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে, ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পল নিতে। তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নেব। আমি তো প্রমাণ দিয়ে দিয়েছি। বলছে 150 টাকা করে অন্যরা নেয়, আমি 80 টাকা করে নিচ্ছি।